নমস্কার। আজ সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত। আজকের এই কারণেই তুলে ধরা, দক্ষিণ সুন্দরবনের প্রাণকেন্দ্র এই কাকদ্বীপ বাজার। এই কাকদ্বীপ বাজারে যারা ব্যবসা করেন তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। আর ব্যবসা করার সময় প্রচুর শ্রমিক, যারা শ্রমিক কাজ করে, তাদের কর্মসংস্থান কিন্তু এখান থেকেই হয়। আর এখান থেকে বিভিন্ন জায়গায় নৌকোতে করে, তৎকালীন দিনে নৌকো যদিও গাড়ির ব্যবস্থা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই নৌকো পণ্য বহন করে। অর্থাৎ এখান থেকে বিভিন্ন জায়গায় মালামাল নিয়ে যাওয়া হয়। শ্রমিকরা তাদের কর্মসংস্থান হয়, কোনো রকমের সংসার চালায়। যদিও বর্তমান সরকার তাদের হয়তো অনেক কিছু ব্যবস্থা করেছে, তবুও তাদের আর্থিক সচ্ছলতা ফেরাতে কিন্তু তাদের এই কর্ম করতে হয়। সেক্ষেত্রে কোথায় সমস্যা দাঁড়িয়েছে, সমস্যা শ্রমিকরাই বলবে, তবু একটু বলে নি। কারণ যেখানে কালনাগিনী নদী, আমাদের এই নদী খুবই গুরুত্বপূর্ণ, যে নদীতে জোয়ার ভাটা হলে এই সমস্ত নৌকোগুলো যাতায়াত করতে পারে। তারপরে তো কিছুদিন আগে আমরা খবর দেখিয়েছি এই নদীর জল একেবারে দুর্গন্ধ হয়েছে। সেক্ষেত্রে কাকদ্বীপের বিধায়ক তিনিও বলেছেন কি পদ্ধতিতে করলে আপাতত এই জলটা পরিষ্কার হবে, সেটাও তিনি বলেছিলেন। এবং এখানকার যিনি মৎস্যজীবী দায়িত্বে ছিলেন তিনি বলেছিলেন, পরিবেশবিদ ছিলেন তিনিও বলেছিলেন। তো সেক্ষেত্রে দেখা গেছে যে সে একটা সমস্যা। আবার একটা সমস্যা সংস্কার। নদী যদি না সংস্কার হয় তাহলে কি হবে? এই পণ্যবাহী যে সমস্ত নৌকোগুলো বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপে চলে যায়, অর্থাৎ সেখানে কিন্তু এখনো যোগাযোগের ব্যবস্থা গড়ে ওঠেনি, নৌকোতে করে তাদের যেতে হয়। সেক্ষেত্রে তাদের কি সমস্যা হয়, তাদের সঙ্গে কথা বলা, শুনতে থাকুন আপনারা। কি সমস্যা হয়, কি সমস্যা আপনাদের? দেখুন, কাকদ্বীপ থানা অন্তর্গত সাগর, নামখানা, পাথর প্রাণকেন্দ্র ব্যবসায়ী দিক থেকে এখানে আমাদের যে কালনাগিনী নদী, এই নদীতে নাব্যতা অনেক কমে গেছে, যার ফলে নদীর সংস্করণ করা বা এই খালের সংস্করণ করা একান্ত প্রয়োজন। তা দীর্ঘদিন ধরে প্রশাসন, কাকদ্বীপ থানা প্রশাসন চেষ্টা চালাচ্ছে, বা আমাদের মন্টুবাবু চেষ্টা চালাচ্ছেন বিধায়ক, যে কি করা যায় এই খালটা নিয়ে। এবং এখানকার যে মৎস্যজীবী যারা ট্রলার নিয়ে নদীতে মাছ ধরতে যায়, তারা যদি এই নদীতে এই খালে ঢুকে যায়, তা ওর তো এমনিতে নাব্যতা কমে গেছে না, যার ফলে ট্রলার আর হয়ে গেলে ওই পণ্যবাহী ট্রলারগুলো এখানে পৌঁছতে পারে না, যার ফলে আমাদের এই দিনের পর দিন এই ব্যবসার দিক থেকে আমাদের ঝাড় খেতে হচ্ছে। কত ঘন্টা করে আপনাদের থাকতে হয় যতক্ষণ না জোয়ার হয়? যতক্ষণ না জোয়ার না আসে, জল না আসে, যতক্ষণ না নৌকো না ভাসতে পারে, ততক্ষণই আমাদের এখানে কাজকর্ম বন্ধ থাকে। মাল পরিবহন করতে পারি না। নৌকো ভাসলে মাল গেলে তবে ওরা নিয়ে যাবে সাগর, নামখানা, পাথর। এটাই ব্যাপার এখানে। তাহলে সমস্যা হচ্ছে যে নদী নাব্যতা কমে গেছে, তার ফলে এই নৌকোগুলো আটকে যাচ্ছে। এখন আপনাদের কর্মসংস্থান কি এই কাজে, এই গাড়ি থেকে মাল নামানোর, মাল ডেলিভারি করা, আমদানি করা, এটাই আমাদের কর্ম, এটাই আমাদের জীবন জীবিকা। এছাড়া তো কিছু নেই। এই কাকদ্বীপ তো প্রায় বন্ধ হতে চলেছে। এই কালাগিনী নদী যা পরিস্থিতি, নৌকা ঘাট ঢুকতে পারছে না, পাথর থেকে ঢুকতে পারছে না, নামখানা থেকে ঢুকতে পারছে না, সাগর থেকে ঢুকতে পারছে না। নৌকো না আসার ফলে আমাদের কি হচ্ছে, আমাদের কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে। তো ঘোড়ামারার দ্বীপ, সেই দ্বীপটা থেকেও নৌকো আসতে পারছে না। মৌসুমী দ্বীপ, চতুর্দিক থেকে কাকদ্বীপে আসে। সংস্কার প্রয়োজন, একান্ত প্রয়োজন, তাড়াতাড়ি করার দরকার এটা। আমার নাম সুধাংশু শেখর মন্ডল। আপনি শ্রমিকের কাজ? আমি শ্রমিকের কাজ করি। আপনি তো নৌকোর মালিক, আমি মাঝি। তো আপনার নৌকো চালাতে কি অসুবিধা হয়? নৌকা চালিত মানে আমাদের তো উঁচা হয়ে গেছে, জল না থাকলে হচ্ছে কি এরকম উঁচা হয়ে গেলে যেখানে সেখানে যদি নৌকা লেগে যায়, আমাদের সমস্যা তো এই থেকে তৈরি হয়। মানে এই নৌকো করে আপনাদের মাল নিয়ে যেতে হয় কোথায়? বিচ্ছিন্ন দ্বীপগুলোতে? হ্যাঁ, মানে সাগর, মরিয়ঙ্গা, চেয়াগাড়ি, এইসব জায়গায় সব মাল যায়, এখান থেকেই মাল যায়। তো আজকে শুধু তো মাল যায় না, এখান থেকে তো বরাবরই মাল যায়। বরাবরই যাচ্ছে, কিন্তু হচ্ছে গিয়ে যখন জোয়ার থাকে তখন ট্রলা চলে যাচ্ছে, যখন হচ্ছে জল কম হচ্ছে তখন তো উঁচা জায়গায় লেগে যাচ্ছে না। তা আপনারা কর্তৃপক্ষকে জানাননি? জানানো হয়েছে। তাতে করে কি সমস্যা হচ্ছে? সমস্যা এখন যে কোনো একটা সমস্যা হচ্ছে, মানে কি এই যে খাল কাটার সমস্যা তৈরি করতে হবে, না করলে আমরা যাওয়া আসা করবো কি করে? যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে বলেছেন? বলা হয়েছে। ব্যবসায়ীদের বলেছেন? সব বলা হয়েছে। এখানকার যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে তাদেরকে বলেছেন? ব্যবসায়ী জানানো হয়েছে, ব্যবসায়ী যারা আছে তারাই জানিবে, আমরা আর কি করবো। কি নাম আপনার? ডিজেন। ডিজেন কি? পড়েই। ডিজেন পাড়াই আপনার নৌকো? তো আরো যাই যারা রয়েছে, কি সমস্যা হয় কাকা? নদীর যে কালনাগিনী খালের যে নদীটা আছে, যে খালটা, যে খালে যে নৌকোঘাটগুলো আসছে, তাতে পলি পড়ে গেছে। এই পলি পড়ে যাওয়ার জন্য নৌকোগুলো জোয়ারে
ভাসতে পারছে না, মানে যে জলটা যদি ভারী না হয় তাহলে ভাসতে পারছে না, মরার জলে নৌকো যেতে পারছে না। যার জন্য নৌকো ঘাটগুলো না আসার জন্য আমাদের শ্রমিক এর কাজ করতে খুব অসুবিধা হয়। আপনারা ঠিক তো আছে। মাল উঠানামা করেন, আমরা উঠালাম, নৌকো না আসলে আমরা কি করে মাল উঠালামা করতে পারবো বলুন? নৌকো তো আসতে চাই না, মাঝ রাস্তায় এসে আটকে যাচ্ছে, এমন পলি পড়ে গেছে যে পলিটাকে সমাধান করতে পারছে না। ব্যবসা সমিতিকে আমরা বারবার ধরে জানিয়েছি, ব্যবসা সমিতি কোনো দায়িত্ব নিচ্ছে না, অথবা মন্টুদাকে দায়িত্ব হচ্ছে, যেটা আমাদের বিধায়ক আছে ওনার তিনি ওনার তো সংস্কার করেছিলেন একবার। সে করেছিল, বহুকাল আগে করেছিল, আজ থেকে 10-12 বছর আগে করেছিল, তো তাতে সামান্য করেছিল, পুরোটা পরিষ্কার করেনি। মন্টুবাবুকে জানিয়েছেন বিধায়ক? জানা না বলতে আমাদের আন্দোলন থেকে আমরা এমনি মৌখিক বলেছি, কিন্তু কর্তব্য তো ব্যবসা সমিতি, যে ব্যবসা সমিতির এখান থেকে ব্যবসা চলছে, যাদের যাদের দৌলতে আমরা যার দোকানে কাজ করছি তাদেরকে বলছি নৌকো ঢুকছে না, মাল পড়ছে না, নৌকো আসছে না, একদিনে ছেড়ে দুদিন করে আমাদের জেগে বসে থাকতে হয়, এই জিনিসগুলো হচ্ছে। তা সেখানে নৌকোওয়ালাদের যখন তারা না ঢুকতে পারলে আমরা মালটা ফেলবো কোথায় থেকে? এই সব পরিস্থিতি, খালটাকে যাতে সমাধান করা যায় সেই চেষ্টা করার জন্য সংস্কার আবেদন যাতে হয়। করা যায়, সেটা হচ্ছে আমরা ব্যবসা সমিতিকে জানাচ্ছি। আমরা তো সরাসরি, আর মন্টুরাম পাখিরা আমার কথা তো নিবে না, বিধায়ক তো আমাদের কথা নিবে না, এবার এখানে চ্যালেঞ্জ বাই চ্যালেঞ্জ আপনি কি হবে। বিধায়কের কাছে গেছেন নাকি? আমরাও যাইনি, তাহলে আমরা আমরা নেবেন না এই কথা বললেন? আমরা ব্যবসা সমিতিকে জানাচ্ছি, যেখানে আমাদের যাতে ব্যবসা সমিতির যে দোকানগুলো আছে সেই দোকানে যে আমরা কর্ম করছি সেই দোকানের মালিকদের আমরা জানাচ্ছি। এবার ওনারা সেইটা জানানোর দরকার হচ্ছে বিধায়কের কাছে। বিধায়ক তো সরাসরি আমাদের কথা নেবে না, আমরা শ্রমিকের কাজ করি, কাজ করে আমরা বাড়ি যাই। বিধায়ক কিন্তু এরকম বলেছে কোন শ্রমিকের কথা শুনবো না? না, এই কথা আমরা বলছি না, আমরা বিধায়কের কাছে যাইনি, তাহলে আপনি বলছেন যে আমরা ব্যবসা সমিতিকে জানাচ্ছি। ব্যবসা সমিতির উপরে আমাদের যে এটা আছে, আমরা যে শ্রম করি, আমরা, কি নাম আপনার? কি নাম? আমার নাম তারাপদ খাঁ, আপনি কি করেন? আমি শ্রমের কাজ করি। তো তারাপদ বাবুর কথা হচ্ছে যে আমরা ব্যবসায়ী সমিতিকে জানিয়েছি, কিন্তু ব্যবসায়ী সমিতি তারা কতটা পদক্ষেপ নেবে, কারণ তাদের ব্যবসা চলে এই কাল্লাগিনী নদীতে যে সমস্ত নৌকোগুলি আসে, আর সেখান থেকেই শ্রমিকরা তাদের কর্মসংস্থান, তাদের কারণ এখান থেকে তারা মাল ওঠানামা করে আর বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপে কিন্তু পৌঁছে যায়, এই দক্ষিণ সুন্দরবনের বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপে। তবে সেক্ষেত্রে যে সমস্যাটা ইদানিংকালে দেখা দিয়েছে, কারণ একসময় এই খাল সংস্কার করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রেও এই যে রূপচাঁদ ঘাট যে এলাকায় আমরা দাঁড়িয়ে আপনাদের সরাসরি দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন। আর কি সমস্যা হচ্ছে আপনাদের? আপনার কি সমস্যা? আপনি এই সমস্যা ট্রলার ভাড়া ঢুকতে মানে পারছে ট্রলার না, ঢুকতে পারছে না, ঢুকতে পারছে না, মালটার কিছু পড়েনি। মানে এই প্রত্যেক- আপনাদের জীবন জীবিকা কি? আমার- শ্রমিকের কাজ? হ্যাঁ হ্যাঁ, আমাদের শ্রমিকের কাজ মানে প্রতিদিন আসেন গাড়ি থেকে মাল নিয়ে ট্রলারে নিয়ে ফেলি। ট্রলারে ফেলেন, ফেলাম। আর ট্রলার আটকে গেলে আর আর সমস্যাটাই সমস্যা হয়েছে, এই যে ঘুরে ঘুরে ঘর যেতে হচ্ছে বেকার। ঘুরে ঘুরে ঘর যেতে হচ্ছে। কি নাম আপনার? আমার নাম নিমাই কইলা। নিমেন কুইয়া, নিমাই কুইলা। হ্যাঁ, আর আপনার? আপনার কি এই নৌকো? তো এই নৌকো কি এখন যাবে না? জোয়ার এলে তবে যাবে? জোয়ার এলে যেতে পারে, নাও যেতে পারে, কেন কেন? ট্রলার ভাসলে যাবে, লোক উঁচু হয়ে গেছে না, ট্রলার ভাসলে তারপরে যাবে। 3-4 দিন লোক বসে আছে, যেতে পারে 3-4 দিন এক জায়গায় নৌকো বসে আছে? এক জায়গায় লোক বসে, ওই যে তো এই সময় তো পরপর লাইনে বসে আছে না, নদীর জোয়ার ভাটা হচ্ছে না? জোয়ার ভাটা হচ্ছে, যেমন নদী উঁচু হয়ে গেছে, জোয়ার ভাটা তো কমই হচ্ছে না। কত নৌকো বসে আছে এইভাবে? ওই তো 3-4টে লোক বসে আছে, আর ও পাশে দুটো আছে, এপাশে 3টে আছে, 5টা। কি নাম আপনার? আমার নাম সমীর কুমার দাস। আপনি এই নৌকোর হ্যাঁ। নৌকোর লোক। তো অতএব বুঝতেই পারছেন যে শ্রমিকদের শুধু সমস্যা নয়, সমস্যাটা কালনাগিনী নদী এখন বাদ সেধেছে, যেখানে নৌকো যাতায়াতের ক্ষেত্রে তাদের যে সমস্ত যারা নৌকো চালান তারা যেমন একই কথা বলছেন, তার পাশাপাশি যারা শ্রমিক তাদেরও কিন্তু একটাই কথা, যে আমরা যদি মাল ওঠানামা না করতে পারি আমাদের সংসার চলবে কি করে? এটা কিন্তু অনেক বড় প্রশ্ন চিহ্ন। তো দেখা যাক আগামী দিনে যারা প্রশাসনিক দায়িত্ব থেকে শুরু করে এখানকার ব্যবসায়ী এবং যারা দায়িত্ব রয়েছে তারা কতটা এই শ্রমিকদের কথা এবং নৌকো যারা চালাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন তাদের কথা কতটা ভাবেন। দর্শক যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভিডিওটা যখন আমরা আপনাদের কাছে তুলে ধরি আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে আমরা সরাসরি এই কারণে সম্প্রচার করি সেই এলাকার পরিস্থিতি, অর্থাৎ আমরা মাঠে ঘাটে যেমন পৌঁছে যাই। আর আজকের কিন্তু কাকদ্বীপের রূপচাঁদ ঘাট সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা এখানকার যারা শ্রমিক এবং তার পাশাপাশি যারা নৌকো চালক তারা কিন্তু একই অভিযোগ করলেন। দেখা যাক কবে এই সংস্কার অর্থাৎ কালনাগিনী নদী সেই পুনরায়
তার রূপে ফিরে আসে, না মজে গিয়ে কালনাগিনী নালা হয়ে যায়, এটাই এখন দেখার। সবাই ভালো থাকবেন।